বন্ধুরা, আমি এসে গেছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। বন্ধুরা, এই যে সুদীপ্তা এসেছে আর মুনমুন এসেছে আমার ঘরে। কেন এসেছে সেটাও বলছি। এই যেটা যে মুনমুন, আর আমাকে তো চেনেন। কেন এসেছে সেটাও আমি বলছি। আজকে আমার যাওয়ার কথা ছিল হালিশহর, আমরা সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাচ্ছি, দেখেছেন। হালিশহর যাওয়ার কথা ছিল, আমার বান্ধবী যমুনা আছে, স্কুল ফ্রেন্ড, তার আজকে গৃহপ্রবেশ আছে, তো যাবো ভেবেছিলাম। মানে গতকাল এই যে মুড়ি, গতকালও সব ঠিকঠাক ছিল, যাব, কিন্তু সকালবেলায় হতেই দেখছি শরীরটা এতটাই খারাপ যে বেরোনোর মতন আমার ক্ষমতা ছিল না। তো দেখলাম যেতে যখন পারবই না, কেন কি আমার যাওয়ার কথা ছিল সকাল 7টার সময় বেরোতাম, বেরিয়ে আমি শিয়ালদায় গিয়ে 9:35 কৃষ্ণনগর লোকালটা ধরতাম। তো যখন দেখলাম বেরোতে পারছি না, 10টা নাগাদ ওদের দুজনকে ফোন করলাম যে তোমরা এসো, আমি ঘরে আজকে একটু একা আছি, দুজনে একটু বেরিয়েছে। তো সেই মতন ওরা এসেছে। অনেকে আছে না যে না যেতে পারবো না, আমার ঘরে কাজ আছে, আজ গেস্ট আসবে, অনেক রকম বাহানা দেখায়। কিন্তু এরা দুজন কোনো রকম বাহানা দেখায় না, কিন্তু খুব ভালো বন্ধু, পাশে থাকার মতো বন্ধু। এরা কথা রাখে, বোঝে। তো যাই হোক, সুদীপ্তা খুব ভালো করে মুড়ি মাখিয়েছে, আমাকে ওরা রান্নাঘরে ঢুকতেই দিল না, যেহেতু আমার শরীর খারাপ বলে। সুদীপ্তা মুড়ি মাখিয়েছে, চানাচুর, সিঙ্গারা, আরও কী সব দিয়েছে, আর মুনমুন চা করেছে। চাটা কিন্তু খুব ভালো করেছে। তো আজকের বিকেলটা কিন্তু খুব ভালো কাটলো। বাপ বেটা মিলে বেরিয়েছে, একটু কাজেই গেছে, চলে আসবে একটু পরে। তো বিকেলটাতে ওরা ছিল না বলে ওদেরকে আমি ডেকেছিলাম। দারুণ কেটেছে, দারুণ কেটেছে। তো গেলে পারে, হালিশহর গেলে পারে আরও মজা হতো, কেন কি সব বন্ধুরা ওখানে এসে যেতে, আমি যেতে পারিনি। সবাই ফোনও করেছিল, ভিডিও কল করেছিল। তো যাই হোক বন্ধুরা, বাই, সবাই খুব ভালো থাকবেন।